মনে যা চাবে তাও দিবে, চোখে যা লাগবে তাও দিবে। তারপরে আরেকটা বলতেছে, এই দুটাকে হার মানায় দেব, তৃতীয়টা দিয়া। সেটা কি? বলে তুই জানিস না আমি তোর জন্য বানায় কি লুকায় রাখছি। এই মাটি জাফরান, জান্নাতের মাটি তো হলো মুস্ক। মুস্ক তো চিনি না। জান্নাতের গাছ তো হলো জাফরান, জাফরান তো চিনে না। জান্নাতের বিল্ডিং হবে সোনার উপর ইট দিয়া, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া না। হায় হায়, বাড়ি এই ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সচক্ষে দেখা আয়েশা বলছে। শুনা বলে আমিও সন্দেহ করতাম যে শুনা তো বলছে, শুনা তো বলে নাই, চোখে মেরাজের রাত্রে যে দেখা আয়েশা বলছে। না দেখে নাই, মানেন দেখছে, উলামা বলে দেখছে, কোরআন বলে দেখছে, দেখা আয়েশা বলছে। না মানি তো না মানি কি করা? ওই জান্নাত দুনিয়ার 10 গুণ বড়। সমস্ত আসবাবপত্র সোনার হবে, না হয় রূপার হবে, না হয় হীরার হবে, না হয় মুক্তার হবে, না হয় জবরজুদ হবে, না হয় জমরজুদ হবে, না হয় ইয়াকুত হবে, না হয় মারজান হবে। একটাও তো চিনে না, খালি সোনার উপায় চেনে। ফল তো ধরবে সোনার গাছে, দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনা কাণ্ডটা সোনার হবে, ফল তো ফলই হবে, ফুল হবে সোনার লতায়। হায় হায়, কি জান্নাত দিবে যদি প্রস্তুতি নিতে পারলাম। এই জন্য তো আমি বলি এই এলাকার মানুষগুলা কি পায়া জান্নাত দিলা গেল। বুঝতাম ঢাকা টাঙ্গাইল হাইওয়ের মতো একটা রাস্তা পাইছেন আপনাদের এলাকার ভিতর দিয়া, তাইলে বুঝতাম যে জান্নাত দিলা গেল। কি পায়া জান্নাত যুবক তোমরা দিলা গেলা? বলো, হ্যাঁ রাগ হয়ে যাবেন? বলবো না হয়ে যাবে। বৎসরে কয়বার বিরিয়ানি খাওয়া হয়? তাইলে কি পায়া জান্নাত মিলে গেলেন? ও যুবক, তুমি কি পায়া জান্নাত মিলে গেলা? খালি ইন্টারনেট, খালি গুগল, যেটা তোমার যৌবনকে মাটিতে মিশিয়ে দিতেছে। তুমি জানো না ইন্টারনেট তোমার যৌবনকে মাটিতে মিশিয়ে দিতেছে। কসম খোদা, মাদকের চেয়েও খারাপ মনে করি আমি। দুই জিনিসই তোমাদের জীবনকে মাটিতে মিশিয়ে দিতেছে, যুবকদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। নাহলে আমি তো সব জায়গায় বলি, যদি তোমরা তোমাদের যৌবন ধরে রাখতে পারতা, কসম খোদা, তাইলে বিদেশে পার ইউরোপে যাওয়ার জন্য 30 লাখ দিতে হতো না, আমেরিকা যাওয়ার জন্য 50 লাখ দিতে হতো না। এই দেশ থেকে যুবক এক্সপোর্ট হতো। আমি জানি, আমি ঘুরা বলতেছি, আমি এখানে চলে আসছি দেখা না, আমি 103টা দেশ দেখছি। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন দেশ বাকি নেই। সব দেশ দেখা শেষ আমার। আমি অহংকার করে বলতেছি না, আমি ইচ্ছা করলে এখান থেকে এয়ারপোর্ট যাব, টিকিট নিব আর প্লেনে উঠে চলে যাব। আল্লাহ আমার এরকম ব্যবস্থা করে দিচ্ছেন। আমি দুনিয়া ঘুরে তোমাদেরকে জ্ঞান দিতেছি। যদি তোমরা যৌবন ধরে রাখতে পারতা, তাইলে ওই ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সব দুনিয়া তোমাদের কাছ থেকে হোয়াইট চামড়া আসতো। আর আয়েশা বলতো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ সব আমার। আমার দেশে যৌবন নাই, তুই শুধু আমার সাথে যাবি আর আমার সাথে এনজয় করবি। আমার যৌবন দরকার, আর কিচ্ছু দরকার না। বাকি সব আমার কাছে আছে, গাড়ি আমার কাছে, বাংলো আমার কাছে, টাকা আমার কাছে, কিন্তু আমার দেশের যুবকের ভিতরে যৌবন নাই। তোর কাছে যৌবন আছে, চল আমার সাথে। কসম খোদা, তোমাদেরকে উঠায় উঠায় নিয়ে যেত।
দুনিয়া ওই দিকেই যেতেছে, আমরা ঘুরা বলতেছি ঘুরা। আমাকে কোন উন্নত দুনিয়া কারো চিনাইতে হবে না, ইচ্ছা করলেও আমার কাছে চিনতে পারে। বললাম না শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। আল্লাহ আমাকে সব দেখায় দিছে, একবার দেখান না একাধিক বার দেখাইছে। যে কোনো মুহূর্তে আমার যাওয়ার সুযোগ আছে। এই জন্য তোমাদের পায়ে ধরতেছি, তোমরা ইন্টারনেট দিয়ে তোমাদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছ। তোমরা জানো না তোমাদের যৌবন মাটিতে মিশে যেতেছে।